মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে? ওযু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এটা কি জায়েজ আছে? টিভিতে নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুনাহ হবে কিনা? ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? আমার এক বান্ধবীর ধারণা, তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে। আমার বান্ধবীর করণীয় কি? যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি? বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা? সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? উঁচু দাঁত নিচু করা যাবে কিনা? সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য ফরজ? মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা? প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ, এ কথার কোনো ভিত্তি আছে না? মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? আমরা বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করুন। প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ফারহানা ফারিয়া লাবণ্য, আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়? না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সত্তার তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিশ, অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন। সন্তানরা যদি থাকেন তাহলে একরকম, কোনো সন্তান না থাকলে আরেক রকম, কিন্তু ভাগ পাবেন। অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন, সেটি তার অবশ্যই গুনাহের কারণ হবে। বেলাল, আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাজ বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকালে বাদবন্দিগি সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো, আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবাদবন্দি স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। রিসান ভুঁইয়া, আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুনাহ হবে কিনা? শিরকের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি, আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে। এই জায়গা থেকে, এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। হ্যাঁ, শুধু নিছক ধারণার জন্য যে কিভাবে শিরক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আঁচ করলেন, যে মানুষ কিভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে, আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না। কিন্তু এভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন, বিশেষ করে নাটক সিনেমাতে, আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয়, যেহেতু হিন্দুরা এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে, সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে। সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত। এরপর সাদিক ইসলাম জানতে চাচ্ছেন বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এটা কি জায়েজ আছে? বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই। এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি। ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চায়, উপহার দিতে চায়, ভিন্ন কথা। কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারগ হলেও এটা দেওয়ার জন্য কষ্ট করতে হয় এবং দিতেই হয়, তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয়।
এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন? নামাজ হবে। তাসনিম সুলতানা আপনি জানতে চেয়েছেন, আমার এক বান্ধবীর ধারণা তার বিয়ে না হওয়ার জন্য তার শত্রুরা তার উপরে কালো জাদু করেছে, আমার বান্ধবীর করণীয় কি? কেউ যদি শত্রুতা করে তা জাদু করেছে বলে আপনার মনে হয়, তাহলে তিনি অবশ্যই জাদু থেকে বাঁচার জন্য রুকিয়া শারঈয়াহ বা শরিয়া বিধিবদ্ধ যে ঝাড়ফুঁক আছে সেগুলোর তিনি আশ্রয় নিতে পারেন। সেগুলোর আশ্রয় নেওয়া বলতে সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার আশ্রয় তিনি নিতে পারেন। এবং আদৌ তাকে জাদু করা হয়েছে কিনা সেটাও আপনার যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন এবং আপনার প্রফেশনাল বা বাণিজ্যিক কারণে আপনার যারা কবিরাজি করেন এবং হালাল হারাম বাছবিচার করেন না, এরকম মানুষ না হন, সেই মানুষগুলোর সাথে আপনার যোগাযোগ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা আপনাকে হেল্প করতে পারে। আপনার হিস্ট্রি শুনে তারা বলতে পারে যে আপনার জাদু করা হয়েছে কিনা। করা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি পরবর্তী করণীয় অবশ্যই আপনি করতে পারেন। তবে অনেকে অহেতুক ধারণা করে, এজন্যই এটাকে আপনি একটু ভেরিফাই করে নিলে ভালো হয়। উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না। এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ঈমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ঈমানদার হওয়ার জন্য। আর দীপু জানতে চেয়েছেন, ওযু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ওযু ভাঙবে না। এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদিও অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হবে। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না। নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। মিনা পারভীন আপনি জানতে চেয়েছেন, মাসিকের সময় কি আযানের জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নাই। মাসিকের সময় আপনি জিকির আজকার করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন, আযানের জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি আশিক আলম জানতেছেন, জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা? সালাত তো হয়ে যাবে, কিন্তু সালাতের গুণাগুণ নষ্ট হবে এবং এটা উচিত নয়। জামাতের সালাতের মধ্যে ফাঁকা রেখে সালাত আদায় করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফাঁকা বন্ধ করো, কারণ সেখানে শয়তান দাঁড়ায়। এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন, অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না? অপবিত্র অবস্থা বলতে যদি বিনা ওযুতে হয় কোনো অসুবিধা নেই, এমনকি বিনা গোসলেও সমস্যা নাই, কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না। সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম, কিন্তু করলে কোনো বড় গুনাহ হবে না। এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন, মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? হ্যাঁ, জীবিত মানুষের মূলত গীবত হয়, কিন্তু কোনো মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে। তিনি বলেছেন, মৃত ব্যক্তির তোমরা সমালোচনা করো না, কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন। আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন? তার ভালো গুণগুলো আলোচনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো, খারাপগুলো আলোচনা করো না। এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা জায়েজ নয়। সামিনা আপনি জানতে চেয়েছেন, কসরের নামাজ কতদিন পড়া যায়? যতদিন আপনি মুসাফির থাকবেন ততদিন। মুসাফিরের সর্বশেষ সীমা এবং আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী 15 দিন। তার বেশি আপনি কোনো জায়গায় থাকার নিয়ত করলে আপনাকে আর মুসাফির ধরা হবে না। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো, কে কল করলো না করলো এটা আপনি দেখছেন, তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ। সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ শরণার্থে সালাত, সেটি আল্লাহ শরণার্থে হবে না, অন্যদিকে মনোযোগ যাবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন, সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে, কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে, অর্থাৎ এই সালাতের মনোযোগ নষ্টকারী হবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে। উম্মে সালমা জানতে চেয়েছেন, উঁচু দাঁত নিচু করা যাবে কিনা? তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি
এটা ত্রুটি। উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি, এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই, এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না। রাহিম আখতার জানতে চেয়েছেন, প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ, এ কথার কোনো ভিত্তি আছে? না বোন, এ কথার কোনো ভিত্তি নাই, এগুলো কুসংস্কার। দিন সবগুলো আল্লাহ তাআলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আনাদ-দাহর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার লা তাসুব্বুদ-দাহর, তোমরা সময়কে গালমন্দ করো না, সময়কে খারাপ বলো না, কারণ আমি সময়কে পরিবর্তন করি। অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন, বৃহস্পতি বুধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন। কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই, কোনো দিনকে অপয়া মনে করা এটি আমাদের ঈমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই, বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে। রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন, অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা? অন্ধকারে নামাজ আদায় করা যাবে, তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয়। আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন, সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য ফরজ? একবারে পায়ের পাতা পর্যন্ত না, পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয়, তবে পায়ের পাতার উপরি অংশ এটি ঢাকাকে অনেক উলামা কেরাম আবশ্যক বলেছেন। এজন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত। যদিও অনেক উলামা কেরাম বলেছেন টাকনু পর্যন্ত ঢাকলেই চলবে। দুই পক্ষের উলামা কেরামের দলিল এবং যুক্তি রয়েছে। আমরা ইবাদতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায়, সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন, তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয়। অনেকে মোজা পরে নেন, মোজা পরার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো হাদিসে মোজা পরার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি। কপালের কালো টিপ দেয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানদুল দেয়া নিয়ে বলুন। হুসাইন খলি জানতে চেয়েছেন, দেখুন কপালে কালো টিপ দেয়া যদি এই বিশ্বাস থেকে হয় যে কালো টিপ দিলে বদনজর পড়বে না, এটা হবে সেটা হবে, ক্ষতি থেকে বাঁচবে, তাহলে এটি কুসংস্কার। আর যদি নিছক সৌন্দর্যের জন্য বাচ্চাদেরকে কপালে কালো টিপ দেওয়া হয় কোনো অসুবিধা নেই। বড়দের টিপ দেওয়া এটি বিশেষ করে হিন্দু ধর্মের লাল টিপ, বিশেষভাবে লাল টিপ বা সিঁদুর ইত্যাদি দেওয়ার প্রচলন রয়েছে মেয়েদের বেলায়, সেইটাকে অনুসরণ করা, এমনকি ছেলেদের বেলায় সম্ভবত রয়েছে, অনুসরণ করা হয় বা তার সাথে সাদৃশ্য হয়, সেজন্য এটা অ্যাভয়েড করাই হলো ঈমানের দাবি। নীলয় সঞ্জিতা জানতে চেয়েছেন, সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত, এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাহির থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত, কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল। সাদ আপনি জানতে চেয়েছেন, করোনার দোহাই দিয়ে কোরবানি না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি? অনেক উলামা কেরাম বলেছেন পরবর্তীতে টাকা দান করে দিলে হবে যদি আপনি কোনো কারণে কোরবানি দিতে না পারেন, কিন্তু করোনার দোহাই দিয়ে কোরবানি না দেওয়ার সুযোগ নেই, কারণ কোরবানি একটা আর্থিক ইবাদত, এটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া যায়। আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে করোনার কারণে কোরবানি দিতে পারছেন না, তাহলে আপনি অন্য কোনো জায়গায়, দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা দিন, যিনি কোরবানি করে পশুর গোশত নিজে খেলেন, অন্যদেরকে বন্টন করে দিলেন, আপনার কোরবানিটা আদায় হয়ে গেল। অতএব বিকল্প যেহেতু আছে, এই অজুহাতে কোরবানি না দিয়ে থাকার কোনো সুযোগ নেই। শারমিন জাহান জানতে চেয়েছেন, সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটি ঈমানের জন্য ক্ষতিকর হবে। জহুরুল ইসলাম জানতেছেন, বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে? বিছানায় সালাত আদায় করা অবশ্যই জায়েজ হবে, বিছানায় যদি পাক থাকে কোনো অসুবিধা নেই।
ফারিহা, আপনি জানতে চেয়েছেন নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি? যদি রাকাত সিজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয়, মন যেদিকে বেশি ঝোঁকে, ২টা না ১টা, ২টার দিকে মন ঝোঁকে বেশি থাকলে আপনি ২টা ধরে রাখবেন, শেষে সিজদা সহু দিয়ে নিবেন। আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সিজদা সহু দিয়ে নিবেন। আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে, অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সহু দিয়ে নিবেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।